একমাত্র নাজাত পাওয়া যাবে ঈমানের দ্বারা। ঈমানের পাওয়ার যার যত বেশি, আর ঈমানটা কি, কার উপর ঈমান আনতে হবে, কাকে বিশ্বাস করতে হবে, সেই সুবাদে আল্লাহ তাআলা তার কালামে পাকে ঘোষণাও দিয়েছেন বিভিন্ন জায়গায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত দিয়ে শুরু করছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্নাহুম, হে নবী, যদি তাহারা, আপনার উম্মতের আমার বান্দারা দুনিয়ায় চলতে গিয়া, দুনিয়ায় চলাফেরা করতে গিয়া, সংসার চালাতে গিয়া যদি কিন কর্তব্য বিমূঢ় হইয়া পড়ে, হতাশাগ্রস্ত হইয়া পড়ে, পথ যদি না পায়, রাস্তা যদি না পায়, জায়গায় জায়গায় যদি তার জন্য মুসিবত দেখা যায়, বিপদ দেখা যায়, মুক্তি পাইতে গিয়ে যদি বিপদ দেখা যায়, চলতে গিয়ে যদি বিপদ তাকে ঘায়েল করে ফেলে, কি কর্তব্য বিমূঢ়, অর্থাৎ নিজের মাথায় নিজে কোরআন মারে, নিজে বিশাল বড় অন্যায় করে ফেলে, দিশাহারা হয়ে যায়, কোন পথে গেলে নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এই মুক্তির পথটা আমি রব্বুল আলামিন জানাই দিচ্ছি। বন্ধুগো, এই তারা কিন কর্তব্য বিমূঢ় অবস্থায় তারা যেন জাউকা, হে নবী, আপনার কাছে যেন তারা উপস্থিত হয়ে যায়, আপনার কাছে যেন ধর্ণা দেয়। লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, নিজের নফসের মধ্যে জুলুম করার পর, অন্যায় করার পর, অন্যায় আমরা করতেছি, দিনের দিন দৈনন্দিন করতেছি, আল্লাহর যে হুকুম, আল্লাহর যে অর্ডার আমরা পালন করতেছি না, যত পালন করি নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ বলেছেন, তাও আমরা পালন করতেছি না। হজ করার জন্য বলছেন, হজ করতেছি না। যাকাত দেওয়ার জন্য বলছে, যাকাত দিচ্ছি না। রোজার জন্য নির্দেশ দিয়েছে, রোজা ভালোভাবে করছি না। বিভিন্ন অন্যায় আমাদেরকে ঘায়েল করে ফেলেছে। এমত অবস্থায় যদি মুক্তি পাওয়ার কোনো পথ সন্ধান করুন লাগে, আল্লাহ বলেন, যাউকা, তারা যেন নবী গো আপনার কাছে আসে, তারা যেন তোমার কাছে আসে। নবীর কাছে গেলে লাভ কতটুকু? আল্লাহ বলেন, তারা আসবে নবীর কাছে, ধর্ণা দিবে নবীর কাছে। ধর্ণা দেওয়ার পর নবী যদি তাদের পক্ষে কথা বলে, নবীর কাছে যাওয়ার পর, নবীর মাধ্যম ধরার পর, নবীর উসিলা ধরার পর, নবী যদি আপনার পক্ষে কথা বলে, নবী যদি আপনার সাইডে কথা বলে, নবী কথা বলবে কিভাবে? লাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ, নবীর কাছে এসে ক্ষমা চাও, আল্লাহর কাছে। আমরা মসজিদে যাই ক্ষমা চাই কার কাছে? কথা বলেন, কার কাছে? নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। মসজিদে গিয়ে যত রাকাতে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে যারা যায়, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, যাইয়া আল্লাহর কাছে নিজের ক্ষমার জন্য, ভুলের জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে। আল্লাহ এই আয়াতের মধ্যে মসজিদের কথা উল্লেখ করলেন নাই, মন্দিরের কথা উল্লেখ করলেন নাই, মক্কা মদিনার কথা উল্লেখ করলেন নাই। ডাইরেক্ট বলেছে যে নবীর কাছে যদি যায় এবং যাইয়া নবীর কাছে যাওয়ার পর তারা ক্ষমা চাইব আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হইল, নবীর কাজ বলতে কি বোঝায়? নবীর দরবার বলতে কি বোঝায়? এখন যারা নবীর কাছে যাবে, নবী তো সোনার মক্কা মদিনায়, এখন কি মক্কা মদিনা যাওয়া লাগবে নাকি? না না না, যেখানে নবী আল্লাহর কথা হয়, যেখানে নবীর কথা হবে, নবীর সম্মান হবে, নবীর ইজ্জতের কথা হবে, এটাই হবে নবীর দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ দিয়ে শুরু করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আয়াত দিয়ে শুরু করি। এইটাই নবীর দরবার, মানে নবীর কথা যেখানে হয়
এটাই নবীর দরবার। এখানে যাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ বলেন তোমরা মাফ চাইলে মাফ আমি আল্লাহ দেব না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। ক্ষমা করব একটা শর্তে, যখন আমার বন্ধু তোমাদের ব্যাপারে কাজ করবে। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। রাসূল যদি তোমাদের পক্ষে কথা বলে, রাসূল আমাদের পক্ষে কথা বলতেছে, কথা বলতেছে, কথা বলতে থাকবে। একটা মুহূর্ত নিজের জন্য না, নিজের পরিবারের জন্য না, মায়ের জন্য না, বাবার জন্য না, সন্তানের জন্য না, শুধু একটাই চাচ্ছে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মত আমারে দাও, আমার উম্মত আমারে দাও, আমার উম্মত আমারে দাও। আল্লাহ বলেন নবী গো উম্মতের এত পাগল তুমি, উম্মতের জন্য এত পাগল পারা হইয়া শুধু উম্মত চাও, উম্মত চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে যেহেতু তুমি উম্মত চাইছো, আর আমার বান্দারা তোমাকে, তাই আমি রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, অঙ্গীকার দিলাম, লা ওয়াজাদুল্লাহ, অবশ্যই তারা পাইবে যারা নবীর দরবারে আসলো, যারা নবীর মাধ্যম ধরলো, নবীর কাছে এসে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো, নবীও তাদের পক্ষে সার্টিফাই করলো। নবী সার্টিফাই করার সাথে সাথে আল্লাহ বলেন লা ওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলাকে তারা পাবে তাওয়াবার রহিমা। তাওয়াবুন শব্দের অর্থ তওবা গ্রহণকারী, অর্থাৎ যারা তওবা করবে, ফিরে আসতে চায়। যেমন আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আবার ফিরে আসছে, এটার নাম ফিরে আসার নাম হলো তওবা। সুতরাং এই ফিরে আসাটার নাম যেহেতু তওবা, আমরা আজকে গুনাহ থেকে ফিরে আসছি, মাহফিলে বসছি, এখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। আল্লাহ অঙ্গীকার দিয়েছে, ওয়াদা দিয়েছে যে আমাকে ক্ষমাশীল পাইবা এবং তওবা কবুলকারী পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহরে যদি আমরা তওবা কবুলকারী পাই, আমরা আল্লাহরে যদি রহমান পাই, তো যে জায়গাতে গেলে আল্লাহরে রহমান হিসেবে পাওয়া যাইব, যে জায়গায় গেলে আল্লাহরে ক্ষমাশীল পাওয়া যাবে, সেই জায়গায় তো যাওয়া দরকার, ঠিক কিনা? এখন কোথায় যাব? মসজিদের বেলায় মসজিদের আরেকটা কায়দা, আরেকটা আয়াতে আছে মসজিদে যাওয়ার জন্য। মসজিদে যারা মসজিদের খেদমত করে কারা, এটা আয়াতে কোরআন শরীফে আছে। কিন্তু এই যে আয়াতটা বললাম, এই আয়াতের মধ্যে থেকে আমরা রাসূল পাক সাহেবের আওলাদ ছাড়া কোনো পথ নাই, যে এটা আমরা আগের থেকে শিখছি বাবা আদম আলাইহিস সালাম থেকে। বাবা আদম নয়, শুধু হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর পদস্খলন ঘটেছিল, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীদের পদস্খলন ঘটছিল, মানে ত্রুটি বিচ্যুতি হয়েছিল, সামান্য ত্রুটি বিচ্যুতি হওয়ার পর যে নবীর উসিলায়, যে নবীর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল, সেই নবী হচ্ছে আমাদের নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নবীর কাছে যাওয়ার জন্য আল্লাহ বলছেন কোন নবী? যে নবীকে আল্লাহ প্রত্যেকটা ইবাদতের মধ্যে যে নবীরে রাখছে, প্রত্যেকটা ইবাদত, কোরআন শরীফ পড়া ইবাদত, কোরআন শরীফে নবী আছে কিনা? কোরআন শরীফ আমরা তিলাওয়াত করি, প্রত্যেকটা আয়াতে ফরতে ফরতে নবী আছে। কারণ কোন কোন আয়াতের মধ্যে নবী প্রকাশ্য, কোন কোন আয়াতের মধ্যে নবী গোপন। এই গোপন থাকলেও নবী যে আছে এটা বিশ্বাস করতে হবে যে নবী এখানে আছে। কোরআন শরীফের মধ্যে নবী প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা আয়াতের মধ্যে নবী আছে। ফর এক্সাম্পল আমি বললাম তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, আবু লাহাবের হাত দয় ধ্বংস হোক। আবি লাহাবেও ইয়াদানে ছিল আর কি, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, আবি লাহাবের হাত ধ্বংস হোক। এখানে কিন্তু নবীর কথা নাই, মূলত এটার ভিতরে নবী আছে। কারণ শানে নজরুলটা হইল রাসূল পাক সাহেবের আওলাদ যখন ডাক দিলেন সবাইকে, বললেন যে আমি যে এতটা বছর পর্যন্ত, 40টা বছর পর্যন্ত আল্লাহ আমাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়া আমি প্রকাশ করলাম না, যখন আল্লাহর অর্ডার আসলো যে আমি এখন শিক্ষা দিব তোমাদেরকে, আল্লাহ বলে আনজির কওমাকা আনজির আশিরাতাকাল মুকাররাবিন, তোমার আপনজন যারা, কাছের যারা, তাদেরকে আগে হেদায়েত করো। এই ডাকটা দিলেন নবী। যখন ডাকটা বলেন সবাই আসো, আমি তোমাদেরকে নসিহত করব। এই নসিহত করতে গিয়ে সবাই গেল, আবু লাহাব গেল, উতবা গেল, সাইবা গেল, বড় বড় কাফেররা গেল, যারা নবীকে মানতো তারাও গেল, যারা মানতো না তারাও গেল। যাওয়ার পর নবী বললেন এতদিন পর্যন্ত আমাকে তোমরা বিশ্বাস করেছো যে আমি তোমাদের কাছে
তোমাদের শত্রু না, তোমাদের বন্ধু। আমি বন্ধু হিসেবে এতদিন ছিলাম, আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আমি কাউকে ঠকাই নাই। আমার এত গুণ থাকার পরে এখন আমি তোমাদেরকে যদি বলি যে একটা কথা বলি, আমার কথাটা মানবা? কেন মানবো না? তুমি যে আলামিন, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, তুমি তো মিথ্যা কথা বলো না। তখন রাসূল পাক বলেন, তোমরা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে দেরি হলো, আপনজন শত্রু হইতে দেরি হইল না। এই কথার লাগি না তুমি আমরা ডেকে আনছো। এই আবু লাহাব বাসার পর্যন্ত ছোট্ট কংক্রিট নিয়ে রাসূলের পাকের উপরে নিক্ষেপ করলো। এই যে হাত দ্বারা নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে। আল্লাহ বলেন, তোর হাত দ্বারা তুই আমার নবীর উপর কঙ্কর নিক্ষেপ করলে তোর হাত আর জিতা রাখতাম না, তোর হাত ধ্বংস হোক, কিয়ামত পর্যন্ত তোর হাত যেন ধ্বংসের অবস্থানে থাকে, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। তাহলে বোঝা গেল এই শানে নজুলের ভিতরে নবীজি আছে কিনা? নবীজি আছে। কাজে প্রত্যেকটা আয়াতে আয়াতে নবীজি আছে। এমনি ভাবে নামাজের ভিতরে নবী আছে, কলমার ভিতরে নবী আছে, আজানের ভিতরে নবী আছে, কোরআন শরীফের ভিতরে নবী আছে। প্রত্যেকটা ইবাদত বন্দেগীর মধ্যে যে নবীকে রাখলেন, এই নবী নিয়ে যে সমস্ত কথা বলা সম্পূর্ণ কোরআন দ্বারা না যায়, এই সমস্ত কথা বর্তমানে বিভিন্ন বক্তারা যারা নেট দখল করেছে, যারা বিশালভাবে মোবাইলের নেট যাদের আওতাধীনে, তারা বিভিন্ন কথা বলে নবীর থেকে সরাইবার জন্য, নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, রহমত কিছু সারা আলমের জন্য নবী রহমত না, কিছু জায়গার জন্য নবী রহমত। জোরে বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীর যত গুণ ছিল প্রত্যেকটা গুণের উপরে আঘাত দিয়া কথা বলতেছে বিভিন্ন দলেরা। এই যে দলগুলি সম্পর্কে নবী সতর্ক করছে যে আমার উম্মত হবে 73 দল, 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সুতরাং ওই নবীর এই কথা ঠিক রাখতে গিয়া যে দলটাতে থাকলে নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাকে ঠিক রেখা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী সর্বগুণে গুণী। জি না, ঠিক কিনা? নবী হলো সর্বগুণে গুণী। এই সর্বগুণে গুণী বানাইয়া নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। নবী উম্মত বুঝে, নবী উম্মত ছাড়া কিছু বুঝে না। আর যে নবীর উম্মতেরা শুধু নবী বুঝে, আল্লাহকে প্রাধান্য তো দিতেই হবে। কিন্তু কলমার প্রথম অংশ আমরা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। এই আল্লাহকে স্বীকার করার সাথে সাথে নবীকে যারা পুরাপুরি স্বীকার করে, নবীকে যারা পুরাপুরি মানে, তারাই হলো মুমিন, তারাই হলো ইমানদার। এই জন্য হাদিস শরীফে আসছে, লা ইমানা লিমান লা মুহাব্বাত আল্লাহ, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাত আল্লাহ, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাত আল্লাহ। তিনবার বলেছেন, সাবধান, হুঁশিয়ার, হুঁশিয়ার। ইমানদার হবে না, মুমিন হবে না, ইমানদার হবে না, মুমিন হবে না, ইমানদার মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত ভালোবাসা মহব্বত না থাকবে। কার মহব্বত? যেই নবী এই পৃথিবীতে না আসলে পৃথিবীটা শূন্য থাকতো, আল্লাহ প্রকাশ পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাককে বানাইয়া বিভিন্ন আকৃতিতে রাখিয়া, সুরতে রাখিয়া, গোপনে 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 প্রথম আবাদ করলেন জিন দ্বারা, এরপরে আরো কিছু মানুষ দিয়া, অর্থাৎ কয়েকটা জাত দিয়া এই ধ্বংস পৃথিবীটা ধ্বংস করলেন। শেষ পর্যন্ত আদম বানায়া এই পৃথিবীর পাঠাবেন আদম দ্বারা, আবার আবাদ করবেন। এই আবাদটা কমপ্লিট হবে আপনার নবী আমার নবীর মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালামকে প্রথম ভুলের মাধ্যমে ক্ষমা দিলেন। যেই ভুলের মাধ্যমে ক্ষমা দেওয়ার পর উম্মতকে শিক্ষা দিয়ে দিলেন, আদম সন্তান যারা হইবা, ভুল করলে মাফ পাওয়ার জন্য নবী দরকার হইবে। কারণ নবী ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিব না। আদম আলাইহিস সালাম তো আল্লাহর নবীর দরবারে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যতবার আল্লাহর কাছে চাইছে, রব্বানা যালামনা, রব্বানা যালামনা, আল্লাহ কিন্তু তাকে ক্ষমা দেন না, ক্ষমা দেয় না। শেষ পর্যন্ত যখন প্রশ্ন করলো, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতালি, আল্লাহ মুহাম্মদের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, কাইফা আরাফতা মুহাম্মাদান, এতদিন পর কেমনে মুহাম্মদকে চিনলা? এর আগে ওয়াই সালতানি ক্বাবলাকা, এর আগে যদি আমাকে আমার কাছে মুহাম্মদের নামের উসিলায় ক্ষমা চাইতা, লাকাদ গাফারতু লাকা, অবশ্যই আমি তোমারে ক্ষমা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উসিলায় ধরলে যদি ক্ষমা পাওয়া যায়, এই নবী ছাড়া আমাদের
আমাদের কোনো গতি নাই, নবী ছাড়া আমাদের গতি নাই। প্রত্যেকটা অবস্থানে আমরা নবী মানতে হবে। কারণ সাহাবায়ে কেরাম নবী মানছে, সাহাবায়ে কেরাম নবী মানতে গিয়া হযরত আবু বকর নবী মানছে, হযরত উসমান গনি নবী মানছে। সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছে নবী মেনে না মেনে? নবীকে সর্বগুণে মেনেছে। তারা জানতো যে না না না, ওই আরবের কাফেরও জানতো নবীর কান কিন্তু দুইটা না, নবীর বিরুদ্ধে কথা বলে নবী শুনে ফেলে। কারণ নবী পাক সাহেবের আল্লাহকে এই কানের পাওয়ার আছে, কত পাওয়ার, কত পাওয়ার, কত পাওয়ার, নবীর চোখের পাওয়ার কত, হাতের পাওয়ার কত। এই সাধারণ মানুষ যেভাবে নবীরে মাপতে চায়, নবীরে সাধারণভাবে মাপা যায় না, ওলি আল্লাহদেরকে মাপা যায় না, আর নবীরে মাপবে কিভাবে? নবীকে মাপতে গেলে অনেক 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 জানতে হবে। নবী বিভিন্ন গুণে গুণান্বিত। যখন পৃথিবী একেবারেই রসাতলে রসাতলে, যে মুহূর্তে নবীর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে দিলেন কয়েকটা গুণে গুণান্বিত কইরা। একটা আয়াত দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর সব মানুষের জন্য, কম মানে কম তকল, সকলের জন্য, যারা পৃথিবীতে যারা আছে সকল মানবের জন্য নবী পাক সাহেবের আল্লাহ হচ্ছে উত্তম আদর্শ। নবী আদর্শ ছাড়া, নবীর পথ ছাড়া নবী পাকের কাছে কি না আছে। বড়দেরকে কেমনে শ্রদ্ধা করতে হবে, ছোট্টদের কেমনে স্নেহ করতে হবে, সন্তান মার হক আদায় করতে হবে কেমনে, সন্তান বাবার হক কেমনে আদায় করতে হবে, প্র্যাকটিক্যাল দেখাইয়া 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 নবী পাক সাহেবের আল্লাহ রওজায় শুইছেন। রওজা মানে বাগান, রওজা মানে কি? বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। আর সে মুআল্লাদ থেকে নবীর রওজার দাম বেশি। আল্লাহু আকবার। রওজাও আছে কোরআন শরীফে, দুইটা আয়াত আমার ডায়েরির মধ্যে লেখা আছে। দুইটা আয়াত সূরার মধ্যে দুই জায়গাতে রওজা রয়েছে। যারা আমলে সালেহা করবে, ঈমান আনার পরে নেক কাজ করবে, তার কবরটা রওজা শরীফ হবে, রওজা হবে। এটা কেউ কেউ বলতেছে না, বেহেশত যাওয়ার পরে রওজা বানাই দিব আল্লাহ, আর এই কবরে থাকবো এই কষ্টের মধ্যে, গর্তের মধ্যে পুরে থাকবো, আর পরে গিয়ে জান্নাত বানাবো, জান্নাতে দিব পরে। আমার নবীর রওজা, এই রওজা শরীফের রাসূল পাক আছেন এবং রওজা আসে মুআল্লাদ থেকে উত্তম। যে রওজা শরীফ থেকে নবীজি উম্মতের তদারকি করতেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে রাসূলের পাকের বডির মধ্যে মাটি নাই, আর আমরা যে মাটি, আদম যে মাটি, এই কথা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে খালাকাহু মিন তিন, তাহাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া। হযরতে আদম রে মাটি দিয়ে সৃষ্টি করছে। আমরা আদম সন্তান, আমাদের বডির মধ্যে মাটি আছে, মাটি আছে, আমরা মাটি হয়ে যাই। সুতরাং নবীদের শরীর মাটির সাথে মিশে না, মিশবেও না। বিশেষ করে আমাদের নবী পাক সাহেবের আওলাকের বডির মধ্যে এই মাটির তাসির আনার জন্য সামান্য রাসূলের পাকের রওজা শরীফ থেকে সামান্য মাটি নিয়ে তাসনিম নামক বেহেশতের পিয়ালার মধ্যে, যেখানে স্বর্ণের বেহেশতের পানি রেখে, হাউজে কাউসারের পানি রেখে, এটাতে ওই কি করছে, বিজয় রাখছেন। ওই মাটি একবারে স্বর্ণ, মতি, হীরা, মানিক, মুক্তা থেকে আরো দামি হয়েছে। এটা রাসূলের পাকের মানব সুরত দেওয়ার জন্য, এই সুরত টানার জন্য শুধু সামান্য একটা মাটি চোয়া দিয়েছেন, কিন্তু সমস্ত বডি হচ্ছে নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম, নূরের বডি। এই নূরের বডি লইয়া রাসূলের পাক সাহেবের আওলাদ রওজা শরীফে তাদারকি করতেছেন, আমাদেরকে দেখতেছেন। সকল মানুষের যে রূহ আছে, এই রূহের রূহ হলো, রূহের খোরাক হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, আমার ইচ্ছা আমি যাকে চাই তাকে ক্ষমা করব আমার নবীর মাধ্যমে। কারণ নবীর মাধ্যমটা দিয়ে যখন বান্দা আসবে, আমি আল্লাহ তাআলা মাফ না করে পারি না। কারণ আমি ওয়াদা দিয়েছি, লা ওয়াজাদুল্লাহ, অবশ্যই তারা পাবে আমি আল্লাহকে তাওয়াবুর রহিমা, ক্ষমাশীল পাবে এবং তওবা কবুলকারী পাবে। এই কবরে থাকবে 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 2000 বছর নয়, 3000 বছর নয়। কবে কিয়ামত হবে আমরা জানি না। মনে মনে আমরা ভাবতেছি কিয়ামতের অনেক আলামত আসছে। কিয়ামতের অনেক আলামত থাকলেও একটা আলামতের কথা নবীজি বলছেন যে এই পৃথিবীতে একটা আল্লাহ বলার লোক যদি পৃথিবীতে থাকে, আল্লাহ, যে আল্লাহ, একটা লোক যদি পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা লোক থাকবে না, এটাকে অত সহজে কিয়ামত হইব? অনেক লম্বা সময় রয়েছে। কিয়ামতের আলামতে আমরা ভুগতেছি এবং ভুগবো। আমরা ফেসিত হব, আমরা ফ্যাশন দিবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দ জমিনে থাকবে, ততদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না।
বেঈমানরা একবারে শেষ করতে চাইবো, আল্লাহরে শেষ করতে চাইবে। সুতরাং এই বেঈমান বানায়া শেষ করার পরে একটা যুগ যদি না থাকে, তখন এই পৃথিবীর সিংহায় ফুৎকার দিবে যে ইসরাফিল আলাইহিস সালাম। 3 নম্বরে কবরে থাকার পর অনেক দিন থাকলেন আপনি, আমি অনেকটা বছর থাকলাম, তারপরে উঠতে হবে। আল্লাহ বলেন নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে আবার উঠানো হবে, কবর থেকে উঠানো হবে। কবরে থাকবো, ভালো মন্দ যে অবস্থায় থাকি কবর থেকে উঠাবে। কারণটা কি? উঠাতে হবে এই জন্য আপনি কি করলেন না করলেন, কি করলেন না করলেন, সেটা একটা হিসাবের দরকার আছে কি নাই? তাহলে হিসাব লইতো কি লেগে আল্লাহ আবার হিসাব লওয়ার দরকারটা কি? আল্লাহ তো জানে। আল্লাহ হিসাব লইবে এই জন্য দেখবো সেই দিন তুমি কি নবীর পক্ষে নাকি অন্য কার পক্ষে ছিলা। এই নবীর পক্ষে থাকলে সেই হিসাব লইও যখন দেখবো যে তোমার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তারপরে আল্লাহ নবীর কারণে তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হিসাব দেওয়া হবে, ওমাইয়া মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই। আপনি ভালো করলেন মন্দ করলেন সব করাই কোনটাই হিসাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবার কবর থেকে উঠাবে, প্রত্যেকটা ব্যক্তিকে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষের হিসাব নিয়ে আবার দিবে। একদলের হিসাব দিয়া বলবেন যে ঠিক আছে, ফেরেশতারা বলবেন ওজন দিছি, সব ঠিকঠাক করছি, এই দলটা এই তারের দল দেখছি এরা জাহান্নামী, নিয়ে যাবে ঠান্ডা টেনে যখন নিয়ে যাবে, তখন তারা একদল বলবে মানসাফতানি, আল্লাহ তুমি ইনসাফ করো নাই। এই কথা যখন বলবে, আল্লাহ বলবেন এই ফেরেশতারা থাম, কই নিয়ে যাস? তারা বলবে আল্লাহ তুমি অর্ডার দিছো জাহান্নামে নিয়ে যাচ্ছি। তারা যখন কি বললো, মুখে মুখে কি বললো, হাদিস শরীফে আসছে, তারা বলে মানসাফতানি, আল্লাহ তুমি ইনসাফ করো নাই। এই কথা বলতে দেরিব, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরে বলবে এই এরা আমার কাছে, এরা কি বলছে তারা আল্লাহ তুমি নাকি ইনসাফ করো নাই। আরে জাহান্নামে যাবে, আমি আল্লাহর উপরে দোষ দিয়া আমি আল্লাহ ইনসাফ করি নাই, এটা কেমন কথা? তারা আমার কাছে ফিরে জিজ্ঞাসা করবে এই তোরা এই কথা বললে কেন? বলবে আল্লাহ আমরা তো জানি আমরা দোষী হয়ে গেছি, তুমি ফয়সালা করছো জাহান্নামে আমরা চলে যাব। আমরা জাহান্নামে চলে যাচ্ছি, কিন্তু তুমি যদি গাফফার নামের প্রতিফলন ঘটাইয়া, তুমি রহমান নামের প্রতিফলন ঘটাইয়া যদি আমরা তুমি মাফ করে দাও, তাহলে আল্লাহ তোমার তো কোনো জবাবদিহি করতে হবে না। আল্লাহ বলেন আমি গাফফার আসি, আমি রহমান আসি, আমি রহমান এবং গাফফার নামের প্রতিফলন ঘটাইয়া তোমাদেরকে জাহান্নামের জন্য অর্ডার দিছিলাম, আর জাহান্নামে দিলাম না, আমি গাফফার নামের প্রতিফলন ঘটাইয়া তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু অবস্থান চাইবে, আল্লাহ শুধু সুযোগ চাইবো যে বান্দারে কিভাবে মাফ করা যায়। সুতরাং এই কবর থেকে উঠে আবার কি দিতে হবে? এটা নসিহত গ্রহণ করার জন্য এই আয়াতটা, আল্লাহর আয়াতটা কবরে আমরা শুনে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পরে আমরা 3 বার মাটি দেই। এটার অর্থ হচ্ছে মুর্দারের কোনো উপকার নাই, উপকারটা গ্রহণ করতে হবে আমরা নিজেদের। কারণ আমরা মাটিতে আবার যাব, মাটি থেকে আবার উঠব, আগে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথাটা আমরা বোধগম্য হওয়ার জন্য, স্বীকার করার জন্য এই আয়াতগুলি আমরা পড়ে দেই। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সরকারে দো আলম নূরে মুজাসসাম সুন্দর করে সমাধান দিলেন। বিসমিল্লাহ কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সব উম্মত জান্নাতে যাবে, তাহলে কোন উম্মত বাদ থাকবে না। এটা বুখারী শরীফের হাদিসে বলছেন সব উম্মত জান্নাতে যাবে। সব উম্মত যদি জান্নাতে যায়, তে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উম্মতরা জান্নাতে যাবে, এটা তো খুশির ব্যাপার। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর সামনে বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী আবার বলেন আবা, যারা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন সব উম্মত জান্নাতে যাবে, আমরা খুশি হয়ে গেলাম, আমরা আনন্দিত হলাম। এরপরে আবার বলেন ইল্লা মান আবা, আবা যারা তারা জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আবা কারা, তাদের কি পরিচয়, একটু পরিচয় দেন। আল্লাহ নবী বলছেন মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমাকে মানলো, আমাকে বুঝলো, আমাকে জানলো, তারা জান্নাতে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মান আতানি দাখালাল জান্নাতা। এখন নবীকে মানতে হলে ইতিআত, নবীর ইতিআত করতে হবে। কোন ইতিআত? যেই নবী পূর্ণাঙ্গ আদর্শ নিয়ে আসছে, যেই নবীর ইতিআত করার জন্য কোরআন শরীফে সুন্দরভাবে
আল্লাহর পাওয়ার শর্তে, আল্লাহরে পাইতে হলে নবীর ভালোবাসা, নবীর মোহাম্মত, নবীর ইতিআত। এই আয়াতের মধ্যে কোরআন শরীফের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। একটা আয়াত দিয়ে আল্লাহ বলেন, ও নবী আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে, তারা যদি আল্লাহরে পাইতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে চায়, তাহলে কন্ডিশন লাগাই দেন ফাত্তাবিউনি, যে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো, আমি নবীর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে আসো। যদি নবীর মাধ্যমে যাওয়া যায় তাহলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দিয়ে আল্লাহ ভালোবাসা পাওয়া যায়, নবী ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। এখন যেই নবী ভালোবাসা পাইতে হলে নবী আবার উম্মতকে কিছু কর্ম দিয়েছেন। আমাদের আদম সন্তান হিসেবে আমরা আমার মা বাবার জন্য, আপনজনদের জন্য, তাদের জন্য কিছু চাওয়ার আছে। এখন এই চাওয়ার আছে বিদায় নবী উম্মতের জন্য দরিদ্র হইয়া আরেকখান হাদিসে বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য কল্যাণ, হায়াত কল্যাণ, আমার ইন্তেকাল কল্যাণ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াত যে কল্যাণ সেটা আমরা বুঝি, আপনার কাছে আসলে লাভ হয়, আপনাকে দেখলে শান্তি পাই, আপনার কাছ থেকে আমরা সুন্দর নসিহত পাই, আপনারা জীবন আমাদের জন্য ধন্য, আপনার ইন্তেকাল কেমনে ধন্য আমরা বুঝলাম না। আবার নবী বলেন তোমাদের আমল যে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত করবা, যে যে কর্মগুলি করবা প্রত্যেকটা কর্মের একটা ডায়েরি হবে, প্রত্যেকটা লোকের একটা ডায়েরি হবে। কারণ দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। একটা গান বাংলাদেশে ছিল, কারণ বাম দিকের একটা ডায়েরি, ডান দিকের একটা ডায়েরি। আপনি ভালো করতেছেন মন্দ করতেছেন, লেখা হচ্ছে কিনা, লেখা হচ্ছে কিনা? আপনি গভীরে, যত গভীরে আপনি আমি করি না কেন রেকর্ড কিন্তু হইতেছে। আর এখন যে রেকর্ড হয় এটা তো সহজ, এই যে রেকর্ডিং হইতেছে, কেমনে কথা বলতেছে, কেমনে কি করতেছি, এটা মানুষে বানাইছে। আর আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ দুই ফেরেশতা রাখিয়া রেকর্ডিং দিয়া সুন্দর করে বসাই দিয়েছে। কখন কি করেন, গভীরে করেন, প্রকাশ্যে করেন, রাত্রে করেন, দিনে করেন, আকারে করেন, ইঙ্গিতে করেন, সব লিখিত হচ্ছে। ঠিক না বেটি? এই লিখিত অনুযায়ী আপনার কিতাব আপনি পড়তেইব। আপনাকে বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা তুমি পড়ো, তোমার ডায়েরিটা তুমি পড়ো, পড়া দেখবেন যে সর্বনাশ, জীবনে যা করছি সব বরবাদ করে দিচ্ছি। এরপরে ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য নবী রাখছে আল্লাহ তাআলা। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম ইন্না আমালাকুম তুরাদু আলাইয়া সাবাহা ওয়া মাসাআন, নিশ্চয় তোমাদের সকল আমল আমার কাছে সকাল সন্ধ্যায় উপস্থিত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো লাস্ট ফিনিশিং। নবী বলেন আমার জীবন, আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণ। নবীর ইন্তেকাল যদি কল্যাণ হয় সারা পৃথিবীর মানুষের জন্য। নবী সোনার মদিনা শুয়ে রইছে। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদেরকে, এখন নয়, এই প্রশ্ন আগেই করা হয়েছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর ফারুককে জিজ্ঞাসা করছিলেন আপনি বলেন তো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন কি জানেননি? উনি জবাব দিলেন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি জানতে চাইলে মক্কাতে আছে কাবাঘর, মদিনাতে আছে সোনার মদিনার নবীর ঘর। কারণ মদিনাতে নবী ঘর বানাইছে, আর মক্কাতে আছে কাবাঘর। কাবাঘর তাহলে উত্তম কোনটা বললেন না? তো উত্তম নবী আছে সোনার মদিনায় আর মক্কাতে আছে কাবাঘর। উত্তরটা এইভাবে দিনে ক্লিয়ার করে নেই, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? নবীজি মক্কার থেকে মদিনার দাম নিজেই বেশি দিয়েছেন, কারণ বলছে মদিনাতে জন্য সব জিনিস ডাবল ডাবল হয়। আর মক্কার দাম নবী বানাইছে একটু, নবী নিজে বলছে যে মক্কার দাম একটু বেশি। আল্লাহ বলছেন তুমি আমার দাম বাড়াইছো, আমি তোমার দাম বাড়াই দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মক্কার দাম বাড়াইছো, আমি মদিনার দাম বাড়াই দিব। মদিনাতে ডাবল 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 ফল ফলাদি বলেন, যা কিছু বলেন, সব শান্তিপূর্ণ, শান্তি, একটা আরামের জায়গায়। এই জন্য বলা হচ্ছে যে নবী মক্কাতে মদিনাতে আছে, মদিনার দাম বেশি। আর মদিনার আশেক যারা, মদিনার ওয়ালার আশেক যারা, তারা প্রথম মদিনায় যায়, এরপরে মক্কাতে যায়। সুতরাং আল্লাহ নবী সরকারের দু আলম নূরে মুসলমান বলেন আমার ইন্তেকাল যদি তোমাদের জন্য মঙ্গল হয় তোমরা আসো, আমাকে সালাম দাও, আর সালাম দেওয়ার সাথে সাথে তোমরা জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।
মদিনাতে গেলে জান্নাত ওয়াজিব হয়। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হাদিস শরীফে কবরি আছে, এর জন্য আমরা কবর কুমু। নবী তো রওজা কইছে না, নবীর রওজারে রওজা না বললে কবর বলতে পারে, কিন্তু উম্মত কবর বলতে পারে না। নবী বলছেন রওজা মান যারা কবরি, যারা আমার কবর জিয়ারত করলো। আমরা ওরে নবী বলছেন আমার রওজা যারা জিয়ারত করলো ফাঁকা জারানি, হ্যাঁ যারা জিয়ারত করলো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী বলছেন তাদের জন্য সুপারিশ ওয়াজিব। নবীর রওজায় গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবী দেড় কণ্ঠে বলছেন। এখন সোনার মদিনা যাইতে মনে চাই কি চাই না? তোরা বলে চাই কি চাই না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলবো না, বলতে পারি না, বলুন ভুলিনি ভুলবো না, বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা প্রাণের মদিনা কেন নাম হইল? সোনার নবী আছে বিদেশ সোনার মদিনা হইছে। মক্কা মদিনা, মদিনা কে তৈবা মদিনা তো মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব ছিল মদিনার নাম, হয়ে গেছে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যেই নবীর কারণে সবকিছুর দাম বেড়ে যায়, এই নবীর সাথে সম্পর্ক রেখে যায়।